আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একদম দেশি পাতি হাঁসের একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে আমি পেঁয়াজ আর রসুন নিয়েছি, রসুনের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। এটা মাটির চুলায় রান্না হবে, একদম শিলপাটায় বেটে। অনেক বেশি মশলা ইউজ হবে না, জাস্ট এখানে প্রথমে পেঁয়াজ আর রসুন বেটে নেওয়া হচ্ছে। এখানে আমি কোনো আদা ইউজ করিনি। তো এরপরে মরিচ, শুকনা মরিচ স্বাদ মতো, যার যত ঝাল পছন্দ সেই অনুপাতে নিয়ে সাথে জিরা দিয়ে বেটে নেওয়া হবে। আর এখানে আমি গুঁড়া মশলা ইউজ করব, যেটা বাড়িতেই বানানো। গুঁড়া মশলাতে জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ ব্যবহার করেছি। জাস্ট একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিলে আপনার রেডি হয়ে যাবে। এখানে আমি জিরা আর শুকনো মরিচটা সুন্দর মতো বেটে নিলাম। এখানে আমি একটা নারিকেল ইউজ করেছি, নারিকেলের দুধটা বের করে নিলাম। এই যে আমার হাঁসের মাংস আর মশলা সবগুলো রেডি। এখন কড়াইয়ে তেল দিয়ে মশলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ দিয়ে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। লবণ দিয়ে হালকা হলুদ দিয়ে মশলাটা কষায় এর ভিতরে মাংস দিয়ে দেবো। আর মাংসটা যত মশলার সাথে কষাবেন, মাংসের টেস্টটা তত ভালো আসবে। যে কোনো মাংসের স্বাদই কিন্তু মশলার সাথে কষানোর উপর নির্ভর করে, সে যেই মাংসই হোক। যত মাংস কষাবেন মশলার সাথে, আপনার মাংস তত স্বাদ আসবে। এখন মাংসটা সুন্দর করে কষাই নেব। অনেকক্ষণ কষাই নেওয়ার পরে এই পর্যায়ে নারিকেলের দুধটা আমি এখানে দিয়ে দেবো। শুধুমাত্র নারিকেলের দুধটা দিয়ে প্রথমে আরও একটু হালকা সেদ্ধ করে নেব। নেওয়ার পরে এখানে আমি একটু নারিকেলের চাংকও ইউজ করেছি, যেটা খেতে খুবই মজা লাগে। আপনারা চাইলে সেম পদ্ধতিতে মুরগির মাংস রান্না করতে পারেন, যার যেমন টেস্ট। সুন্দর করে এখানে কষাই নেওয়ার পরে এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে নেব। গরম পানি দিয়ে মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করব। সেদ্ধ হওয়ার পরে আপনারা আপনাদের যতটুকু ঝোল পছন্দ সেই অনুপাতে ঝোল রাখতে পারেন। আর আপনারা যে কোনো কিছুর সাথে এটা খেতে পারেন। এটা খুবই মজাদার, আপনারা একবার ট্রাই করে দেখবেন মাংসটা। সে লাস্টে আমি একটু গরম মশলা ছিটাই দেবো, আমার যতটুকু পরিমাণ ঝোল রাখার দরকার রেখে। আমি এখানে মাটির চুলায় রান্না করেছি, তো মাংসের স্বাদটা আরও বেশি ভালো এসেছে। এটা খুবই ভালো মানে মজা হয়েছিল। আপনারা যদি একবার রান্না করে ট্রাই করেন তাহলে আপনারা বুঝবেন। আর এখানে আপনাদের মনে হতে পারে অনেক তেল, আসলে এটা মাংসের থেকে বের হওয়া তেল আর নারিকেলের দুধের তেল ছিল, তাছাড়া বাইরের তেল ছিল না।